নবী আমার বলেন চলো যাই ওই সাহাবীর যায় হালপুরসে জিজ্ঞাসা করি, তার অবস্থাটা তার কাছে প্রশ্ন করি, ব্যক্ত করি, দেখি তার কি সমস্যা। আমার নবী আমার সাহাবাদের নিয়ে ওই সাহাবীদের বাড়িতে চলে গেল। যাইয়া দেখে ঘরের দরজাটা বন্ধ। নবী আমার বাহির থেকে ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এরে বাড়িতে কেউ কেউ আসো, আমি নবী তোমার ঘরের দরজায় হাজির, দরজাটা খুলে দাও। জবাব নাই। একবার দুইবার তিনবারের পর ওই সাহাবী জবাব দেয়া দরজা খুলে দিল। আর নবীরে দেখা হাউমাউ করতে কান্না আরম্ভ করে দিল। নবী আমার ডাক দেয়া কয়, রে সাহাবী কেন তুমি কান্না করো বলো? ও সাহাবী তুমি সালাম ফিরানোর পরে কেন বাড়ি চলে আসো? সাহাবী ডাক দেয়া কয়, রে নবী এই দুনিয়াতে আমরা বড় গরিব, আমাদের টাকা নাই, পয়সা নাই, ঘরের ভিতরে তেমন কোনো কাপড় নাই রে নবী। তবে নবী ওরে দরজা খোলা বিলম্ব হইছে, মাফ করিয়া দিবেন, আমার ঘরের স্ত্রী নামাজ আদায় করতেছিল। ও নবী আমার, আপনি যেদিন থেকে বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওরে নামাজ হলো জান্নাতের চাবি। ও নবী আমার, ওই দিন থেকে আমি আর আমার স্ত্রী 5 বেলার নামাজ পড়ি। ও নবী বুঝেছি আপনি কেন আমার বাড়িতে আসছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعلي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি মহব্বতে আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতগুলো মানুষ আওয়াজ নাই, একটু মহব্বতে পড়েন। নবীর নামে দুরূদ পড়লে ক্ষতি হবে? জোরে বলেন হবে? ক্ষতি তো নাই, বরং আপনার সাথে নবীর সম্পর্ক আরো বাড়বে না কমবে? আরো জোরে বলেন। তো ময়দানে বসে আছেন, দুরূদের আমল নাই, লাভ কি বসে থেকে? মহব্বতে আওয়াজ দিয়া পড়েন, একেবারে মহব্বতে। মনে করেন আপনি নবীর রওজার কিনারায় দাঁড়ায় আছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
আরো আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही, মাইকেলা ভাই একরকম করেন, ঘোরাঘুরি করেন কে? ফুল ভয়েসে এরকম থাকবে, ডাউন যাতে না হয়। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शफी मर्दे कमल उम्मते मुस्तफा। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोड़े ला इलाहा। ला इलाहा ला इलाहा ला इलाहा जिकिर করছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা,
আগুন হইল ফুল বাগিচা নবীর পশম পরে নাই হামেশা জিকির করো মুমিন গাফেল থেইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থেইকো না জিকির করছেন মুসা নবী মাওলার প্রেমে চলে গেলেন ওই তুর পাহাড়ে জিকির করছেন মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে ওরে খুদার নূরে পাহাড় জ্বলল আল্লাহু আকবার বলেন খুদার নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে নাই হামেশা জিকির করো মুমিন গাফেল থেইকো না হামেশা জিকির করো মুমিন গাফেল থেইকো না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो গারুহারা যুবকদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর চেয়ারম্যান যাত্রাপুর ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম রতন সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ সোহরাব আলী বিশিষ্ট ব্যবসায়ী যাত্রাপুর উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার
আইম্মায়ে মাসাজিদ, দেগার উলামায়ে কেরাম আমার সামনে বসা আছেন। এই বললাম না পানি দিতে, গলায় বাজতেছে কি জানো, তো সময় লাগে না পানি আনতে। সামনে বসা আছেন বিভিন্ন স্থান থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই ফরিদপুর রাজবাড়ী অত দূর থেকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সহি সালামতে আপনাদের পর্যন্ত আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। আপনারাও ধৈর্যের পরিচয় দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনছেন, আরও শুনবেন এই আশা ব্যক্ত রেখে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে জুড়ে মলে বসার তৌফিক দিয়েছেন। এ মর্মে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, খুশি হওয়ারই কথা, কারণ এখানে আমি আপনি গায়ের জোরে বসতে পারি নাই। গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে, বংশের জোরে এ ময়দানে আসা যায় না। জমিনে সব কিছু জোর দিয়া করা যায়, গায়ের জোরে ধর্ম পালন করা যায় না। ঠিক কিনা বলেন? খুব ভাগ্যবান ব্যক্তি আপনারা। আমি শেষ অধিবেশন, আসলে আমি আমাকে চিনি, আপনারা আপনাকে চিনেন। আমার চাইতে ইস্তেদাদের দিক দিয়া বড় বড় ওলামায়ে কেরাম আশেপাশে বসে আছেন। আমার ইলমও নাই, আমলও নাই, তারপরেও আল্লাহ তাআলা কিছু বুজুর্গদের জুতা সোজা করছিলাম, খেদমত করেছিলাম, দোয়া দিয়েছিলেন হযরতরা। তো তাদের একটু দোয়ার ছোঁয়ায় মালিকও হয়তো কিছুটা কবুল করেছেন। আর আমার বৃদ্ধা মায়ের জায়নামাজে চোখের পানি, এই পানি আমি তো বলি নাই গরম পানি, ঠান্ডা পানি আনেন না কেন? আল্লাহ, চুপ চুপ। তো মায়ের জায়নামাজে চোখের পানি আর বুজুর্গদের একটু দোয়া আছে সাথে। এই জন্য আল্লাহ তাআলা দেশে বিদেশে আপনাদের দোয়ায় ঘোরাইতেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন ইখলাসের পরিচয় দিয়ে কিছু কথা বলবার মতো, ধৈর্যের পরিচয় দিয়ে শুনবার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা বেশি লম্বা করব না, কারণ দীর্ঘ রাত ব্যাপী বয়ান করার শখ নেই, আর এ মর্মে আসেও নাই। দীর্ঘ রাত ব্যাপী বয়ান করি না কোথাও, 12টা সর্বোচ্চ। আপনারাও দোয়া করতে থাকেন যাতে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে কিছু জরুরি কথা আমি অধমের জবান দিয়া বলবার এবং আপনাদের ধৈর্যের পরিচয় দিয়া বক্তা শ্রোতা উভয়ের আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শুনবার মতো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন। আপনাদের একাগ্রতাই আমার কথা ভিতর থেকে আসবে, আর যদি উঠাউঠির ব্যারাম দেখান তো আসবে না। আপনাদেরকে একটু অ্যালার্ট দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন।
আপনারা কিন্তু সিলেক্টেড কৃত বান্দা, মনোনীত বান্দা। যেমন এই যে আপনাদের পাশে বসে আছে মেম্বার সাহেব, ইনি মনোনীত না? ইনি জয়ী একজন মেম্বার, আপনাদের সিলেক্টেড কৃত মেম্বার, ঠিক কিনা? তো এই মর্মে আপনারা যারা এখানে আসছেন, এরা দুনিয়ার কারো সিলেক্টেড না, দুনিয়ার কারো নির্বাচিত না। এরা কার নির্বাচনে এসে এখানে বসছেন? আরো জোরে বলেন কার? এখানে আমরা সবাই আল্লাহ পাকের নির্বাচিত বান্দা বলেই এই ময়দানে আসতে পারছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানের বহু দাম। ধর্ম পারলে একটু পালন করেন, পারবেন না? কথা বলেন, পারবেন না? যদি নাই পারেন দরকার নাই, পালন যদি নাও পারেন বিরোধিতা করা যাবে। এই মিয়া তোর মাই কিরম করে গায়, বিরোধিতা করাও যাবে না। ধর্ম হয় পালন করো, নয় চুপ থাকো, নয় বিরোধিতা করা যাবে। কথা বলেন যাবে? এরকম হলো কা সাউন্ড? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছি আপনারা আল্লাহ পাকের সিলেক্টেড কৃত বান্দা, মনোনীত বান্দা। দোয়া করতে থাকেন মালিক যাতে এই ময়দান থেকে মালিক যাতে আমাদের সবার কিছু আখেরাতের পুঁজি সঞ্চয় করে আমাদেরকে এই ময়দান থেকে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন ইসাদাত বাজুরে বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশেন্দা। কবি বলেন এই সৌভাগ্য সবাই পাবে না। এখানে অনেক মানুষ আজকে আসতে চাইছিল কিন্তু পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেকে চাইছিল আসতে কিন্তু পারে নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে আনছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পুরা কোরআনটা আমাদের জন্য দিয়েছেন এক রহমত, সুবহানাল্লাহ। পুরো একটা গাইড আমাদের জন্য, চলার জন্য। জমিনের ভিতরে যত সময় চলবো আমাদের চলার জন্য বড় এক আলোর বাতি হলো এই কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। যা কিছু আল্লাহ পাক বলছেন, আল্লাহর টার্গেট হলো আমার বান্দা বান্দিকে বাঁচাইব, আমার বান্দা বান্দিকে ফিরাইব। কোথার থেকে? বলে জাহান্নামের রাস্তা থেকে। কারণ আমার বান্দা বড় দুর্বল। সাউন্ড কিন্তু ড্যাম হয়েছে ভাই, ঠিক করেন। আমার বান্দা বান্দিকে আমি জাহান্নাম থেকে ফিরাবো। আল্লাহ পাক এমর্মেই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা কথা আল্লাহ পাকের মাকসাদ একটা। কোরআনুল কারীমে কিসসার আয়াত, আহকামের আয়াত, আল্লাহ পাক যত ধরনের আয়াত নাজিল করেছেন, টার্গেট একটা, তার বান্দা বান্দিকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা বাতলায় দেওয়া। ওই মর্মে চলে বান্দা বান্দি যাতে জাহান্নাম কামাই করে না জান্নাত কামাই করে। কথা কন না কে? কথা বলেন, কি কামাই করে? জান্নাত কামাই করে আমার আদরের বান্দা বান্দিরা যাতে কবরে আসতে পারে। এটা টার্গেট কার? জোরে বলেন কার? আল্লাহ পাক। সেই কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে সূরা মুদ্দাসির থেকে কয়েক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, মানবতার দূত, সাইয়্যিদুল মুরসালিন, সাকিয়ে কাউসার, আরব আল আজম, রাহমাতুল লিল আলামিনের হাজারো হাদিসের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মাথা হাতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি, খুব খেয়াল করেন, সুরের কথাগুলো না বুঝলে
ভূমিকার কথাগুলো না বুঝলে বয়ান বুঝবেন না, উঠাউঠি দেখাইবেন না। আপনাদের ধৈর্যের বাদ ভাঙার আগে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠাইছেন। আসলে আমরা তো এই জমিনের মানুষ ছিলাম না, আমাদের বসবাস ছিল কোথায়? কয়েকজন কয়, সবাই কয় না। সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে এমন কেউ আছেন যে হুজুর জান্নাতে তো ছিলামই, জাহান্নামে তো ছিলাম না, আমরা জাহান্নামে যাবার চাই, এরকম কেউ আছেন নাকি? কতক্ষণ আছেন? আবার দুনিয়াতেও যে থাকবেন, দুনিয়াতে সারা জীবন আমরা কেউ কতক্ষণ কেউ থাকবো না। কোরআনে আল্লাহ আয়াত বলে দিয়েছেন আদম থেকে আমরা সবাই, নবী আমার বলেন কুল্লু উম্মতি মিন আদম ওয়া আদামু মিন তুরাব। আমার সমস্ত উম্মত, সব বান্দা, সমস্ত বান্দা আদম থেকে, আর আদম আলাইহিস সালাম মাটির থেকে। তাহলে আমাদের সবার উৎপত্তি কোথা থেকে বলেন? মাটির থেকে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের, আদম হলো আমাদের আদি পিতা। কি পিতা বলেন? জোরে বলেন, কি পিতা? আদি পিতা। তানার থেকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। তিনি তাকে বানানো হয়েছে মাটি থেকে। তাহলে পরিশেষে আমরা কিসের থেকে তৈরি? মাটির থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায় কয়, আদম উসকুন ইয়া আদম ওয়া আনতা যাওজুকাল জান্নাহ। আল্লাহ কয়, আদম তুই আর তোর স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস কর। সুবহানাল্লাহ। আদম যদি জান্নাতের বসবাসকারী হয়, ও কুড়িগ্রামের মুসলমান জবাব দেন, আমরাও তো জান্নাতের বসবাসকারী। কথা কন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে বললেন, রে আদম লা তাকরাবু হাযিহিস শাজারা। এরে আদম এই জান্নাতের ভিতরে বসবাস কর, মনে যা চায় খাও, খবরদার তুমি ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আল্লাহ কিছু আদেশও করলেন, আবার একটা নিষেধও করলেন। বসবাস করার সুযোগ দিলেন কোথায়? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ বললেন বসবাস করো জান্নাতে, যেভাবে ইচ্ছা বসবাস করো, তবে বান্দা এই নিষিদ্ধ গাছের কিনারায় যেও না। লা তাকরাবা হাযিহিস শাজারা। আল্লাহ বললেন এই গাছের কিনারায় যাইও না। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা ছিল, কিন্তু মালিক তো চান আমার আদমকে আমি আল্লাহ জান্নাতে রাখবো না। এখান থেকে যেভাবেই হোক আমি আমার আদম রে দুনিয়া নামক জায়গায় পাঠাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোরে দেখতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যত তোরে আদর করে বানাইলাম, যত তোরে মহাব্বত দিয়া বানাইলাম, যত ভালোবাসা বানাইলাম, আমি আল্লাহ তোরে পরীক্ষা করার জন্য বানাইলাম। আমি আল্লাহ তোরে সুন্দর একটা জায়গায় বসবাসের সুযোগ দিয়া, আবার আমি আল্লাহ তোরে মন খালিক, আমি আল্লাহ তোর এমন মালিক, আমি আল্লাহ ওই জান্নাত থেকে বাহির করে আবার তোরে দুনিয়ায় পাঠাইয়া দিয়া আমি আল্লাহ তোর কর্মের দিকে তাকাইয়া থাকলাম। এরে বান্দা, যেই ফলটা, যেই পুরস্কারটা তোমাকে আমি বিনা কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, এরে বনি আদম, ওই পুরস্কারটা এবার বিনা কষ্টে না, তোমার কর্মের ফলের দ্বারা তুমি নির্ধারণ করো। তুমি কি তোমার স্বজায়গায়, তুমি কি তোমার সেই বাসস্থান
স্থান জান্নাত নামক জায়গা যাইবা, নাকি কর্মফল খারাপ করিয়া জাহান্নামে যাইবা। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা বান্দি যা, তোদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিলাম, দুনিয়ায় যায় তোর কর্মের উপরে নির্ভর করবে তুই কি জান্নাতি নাকি জাহান্নামী। আমরা সবাই কোথায় যেতে চাই? আরো আসতে কোন কোথায়? ওই জান্নাতের বাসিন্দা হতে চাই। সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই জান্নাতে কি বিনা পরিশ্রমে যাওয়া যাবে? কথা কয় না, যাবে? লুড্ডু খেলে, টাস খেলে, মোবাইলে আড্ডা মারিয়া, অন্যের সমালোচনা করিয়া, ধর্মের কোনো অনুষ্ঠানে বাধা প্রদান করে কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ কয় না না, ধর্মের বিরোধী কাজ করে তুমি জান্নাত পাবা না। আমি একটা শিডিউল দিয়ে তোমারে জমিনে পাঠাইয়া দিলাম। এরে বান্দা, জমিনে শিডিউল অনুযায়ী তুমি চলো। যদি শিডিউল অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গিনা। हर घोड़ी देखने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। আল্লাহ কয়, বিনা পরিশ্রমে পাওয়া যাবে না। এই দুনিয়াতে আসার পরে বান্দা, নির্ধারিত আমি একটা টার্গেট দিয়া দিলাম। এই টার্গেট যদি বাস্তবায়ন করতে পারো, আমি তোমার সেই আগের বাসস্থান জান্নাত তোমার আমি আল্লাহ দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, বান্দা দুই টার্গেট পূরণ কর। এক নম্বর ঈমান। ও বান্দা বান্দির দল, ঈমানটা মজবুত করো। ঈমান যদি মজবুত করো আর আমল যদি ইখলাসওয়ালা আমল করো, ওরে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যদি তোমার সাথে লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, তোমার ঠিকানা আবার আমি সেই জান্নাত বানায়া দিব। ভাইরা আমার, কি বয়ান করবো, মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বললাম, দুইটা আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। এখন ভাইরা আমার, আপনাদের শুরু থেকে যে বিষয়টা বুঝাইতেছি, আমরা ছিলাম কোথায়? সবাই কোন, সবাই আরো জোরে বলেন, কোথায়? আমরা ছিলাম জান্নাতে। আবার জান্নাতে যেতে চাই কারা কারা, একটু হাত জাগাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতে যদি যেতে চান, এই জমিনের ভিতরে বিচরণ করা লাগবে, আবার কাজও করা লাগবে। আল্লাহ কয়, কাজ হবে দুইটা। এক নম্বর ঈমান মজবুত করে নাও, দুই নম্বরে আমল মজবুত করে নাও। এই দুই সার্টিফিকেট নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। এই জমিনের ভিতরে তুমি আমি চলতেছি। ও নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, তুমি আমি বিচারণ করার পরে অনেকে ধনী, অনেকে গরিব। ধনী গরিবের কোনো বাছ বিচার নাই, ধনী গরিবের কোনো বাছ বিচার নাই, নির্ধারণ নাই। একটা ধনীও জাহান্নামে যাইতে পারে, একটা গরিবও জান্নাতে যাইতে পারে। বান্দা জান্নাত বা জাহান্নাম পাবে, বান্দার উপরে নির্ভর করবে তার কর্মফল। কথা কন ঠিক কিনা?
কর্মের ফল। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি নাইমুজ্জামান, আমি আমাকে প্রশ্ন করি, হায় রে আমি কি আসলেই কর্মফল ভালো করতে পারছি কিনা? আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। আপনাকে প্রশ্ন করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন, আমাকে প্রশ্ন করলে আমি অ্যান্সার পেয়ে যাব, কারণ যার যার অবস্থা সেই সেই ভালো জানি। কথা কন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। আল্লাহ কয়, বান্দা জমিনের ভিতরে এমন কিছু কাজ তুমি করবা যেই কাজের দ্বারা আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিব। আবার এমন কিছু কাজ করবা যেই কাজের দ্বারা আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিয়া দিব। আমার আল্লাহ এই সূরা মুদ্দাসিরের ভিতরে 41 নম্বর আয়াতে কারিমা থেকে 46 নং আয়াতে কারিমা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক আল্লাহর বান্দা আর জাহান্নামের ভিতরে আর এক আল্লাহর বান্দার দুইজনের কথোপকথন আমার আল্লাহ এই সূরার ভিতরে সুন্দর আকারে তুলে ধরেছে। জান্নাতি বান্দা কোন কাজ করার জন্য জান্নাতে গেল, আর জাহান্নামী বান্দা কোন কাজের জন্য জাহান্নামে গেল। আমার আল্লাহ জান্নাতি বান্দা আর জাহান্নামী বান্দার কথোপকথন আমার আল্লাহ এই সূরার ভিতরে উঠে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা যদি বুদ্ধিমান হই, খেয়াল করেন, আমরা যদি বুদ্ধিমান হই, যে ব্যক্তি জাহান্নামে গেছে তার কাজগুলো বেশি বেশি করা লাগবে। চালাক দেখি আপনারা খুব, তার কাজ করবেন না। যে ব্যক্তি জাহান্নামে গেছে তার কাজগুলো কি করতে হবে? কতক্ষণ বর্জন, তার কাজগুলো বর্জন করতে হবে। আর যেই ব্যক্তি জান্নাতে গেল তার কাজগুলো কখনো করা যাবে না। যাবে? কতক্ষণ যাবে? তো এখান থেকে একটু আয়াতের তরজমা শুনলে বুঝে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আলোচনা করেছেন। ঈমান শুধু থাকলে হবে না, ওরে ঈমান থাকার পরেও অনেকে জাহান্নামে যাবে রে বাবা। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নাম। ও কুড়িগ্রামের মুসলমান, জান্নাতের ভিতরে এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, একটা কানাও যদি জান্নাতে যায় তা ওই বান্দার চোখ কানা থাকবে না, আমার আল্লাহ পরিপূর্ণ পাওয়ার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক বৃদ্ধা মহিলা নবীর দরবারে আইসা হাজির। নবী কয়, ও বুড়ি মহিলা, জান্নাতে কোনো বুড়িকে আমার আল্লাহ দান করবে না। এই কথা বলার পরে ওই বুড়ি অঝরে কান্না আরম্ভ করে দিলেন। এমন কান্না নবী আমার মৃদু মৃদু হাসে আর বলে, রে বুড়িমা, কি মনে করছো আমার আল্লাহ তোমার বুড়ি বানাইয়া জান্নাতে দিবে? না রে বুড়িমা, বুড়ির জান্নাতে যাওয়া হবে না। তবে বুড়িমা শুনো, তোমাকে আমার আল্লাহ যখন জান্নাতে ঢুকাইবেন, আমার আল্লাহ পুরো রূপ যৌবন দিয়া তোমাকে জান্নাতে ঢুকাইবে। জান্নাতে কোনো বুড়া লোক যাবে না, কোনো অন্ধ লোক নাই, সবাই পাওয়ারফুল, 30-33 বছরের ভরা যৌবন। এমনকি হাদিসে পাওয়া যায় লাস্ট পর্যায়ে আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা মুষ্টি নিবে। আল্লাহু আকবার বলেন। এই মাইকেলা কোনো সমস্যা তোমার? তো এরকম হচ্ছে কেন? আগে যেরকম ছিল এরকম করো। মেশিন আসতেছে, আমি তো বুঝতেছি। জান্নাতওয়ালাদেরকে জান্নাতে আমার আল্লাহ পাক দিবেন, জাহান্নামওয়ালাদেরকে জাহান্নামের আল্লাহ পাক দিবেন। তবে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন, আমার আল্লাহ বড় যৌবন দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় যেই কথাটা বললাম, আমার আল্লাহ শেষে
একেবারে যার পরে আর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ শেষের বার যাকে আমার আল্লাহ পাক জান্নাতে দিবেন, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। কেমন নিয়ামত আমার আল্লাহ দান করবেন, বলে এই পুরা পৃথিবীর 10 পৃথিবীর সমান আমার আল্লাহ জায়গা নির্ধারণ করবে। সবার শেষে যে আল্লাহর বান্দা জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ বলবে, এ বান্দা এখানে থাক। তখন ওই বান্দা বলতেছে, আল্লাহ আমার কোন বিল্ডিংটা? হাজার হাজার বিল্ডিং, আমার কোনটা? আল্লাহ কয়, কোনটা না, যত জায়গা, যত দূর তোর চোখ যায় অতটা জায়গায় আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এবার ওই লোক বলবে, রে মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার সাথেও মস্কারি করেন। আমি হাজার হাজার বছর জাহান্নামে জন্মলাম, ও আল্লাহ আপনি আমার সাথে মস্কারি করেন। আল্লাহ কয়, না না, মস্কারি না রে বান্দা, আমি আল্লাহ দেওয়ার বেলায় বেশি দিই, আমি আল্লাহ কম দেই না। এই যে জায়গাটা দেখতেছো, নবী আমার বলেন এই পুরা পৃথিবী 10টা গুণ দিলে যত জায়গা হয়, শেষে যে আল্লাহর বান্দা জান্নাতে যাবেন আমার আল্লাহ সমপরিমাণ জায়গার মালিক বানায়া দিবে। আবার জান্নাতে যাদেরকে দিবেন আমার আল্লাহর একটা কুদরতি মুষ্টিও থাকবে। আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর মতো বড় আর কেউ, তখন কেউ আছে? আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। লস হইছে? আল্লাহ সবার বড় না ছোট? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যতবার বলতেছেন ইমানের বাতির পাওয়ার কমে না বাড়ে? জোরে কন, কমে না বাড়ে? ওরে মুমিন, তোমার ইমানের বাতি যত পাওয়ার ওয়ালা হবে, তুমি মরতে দেরি হবে। যার বাতি যত পাওয়ার, এই পাওয়ার অনুযায়ী আল্লাহর বান্দা জান্নাতে তত পাওয়ারে ঢুকবে। এজন্য বেঈমানেরা আল্লাহু আকবার বললে ভয় পায়, কারণ মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আবার আল্লাহর কুদরতি মুষ্টি, রসুলের সুপারিশে যখন আমার আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া দিবেন, নবী আমার বলেন আল্লাহর কুদরতি মুষ্টির মধ্যে সরুহুমামা, বলে সবাই থাকবে কালো, মানে কয়লার মতো, পুরে 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 একেবারে কয়লার মতো হয়ে গেছে। এই কয়লাযুক্ত মানুষ আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে বাহির করিয়া আমার আল্লাহ ওই কয়লা বানাইয়া জান্নাতে দিবে না। আল্লাহ কয় কয়লা বানাইয়া জান্নাতে দিব না। জান্নাতের গেটের সামনে একটা নদী আছে রে বাবা, হাদিসের মধ্যে নদীটার নাম হলো নহরুল হায়া, জীবন্ত নদী। এই নদীর ভিতরে আমার আল্লাহর কুদরতি মুষ্টি দিয়া হাজার কোটি কোটি তার গুনাহগার বান্দা বান্দিরে যখন একটা সুবানি মারবে, ও কুড়িগ্রামের মুসলমান, সমস্ত কয়লাযুক্ত মানুষগুলো পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জান্নাতি মানুষগুলোর তাদের কানের পাওয়ার কত, চোখের পাওয়ার কত। হ্যাঁ, আবার ওই জান্নাতে যাইতে হলে মুহাম্মাদি কান থাকতে হবে, আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে পাওয়ারওয়ালা চোখ পাইতে হলে মুহাম্মাদি চোখ থাকতে হবে। মুহাম্মাদি কান মানে কি? সারা জীবন কানে তুমি গান সেটের বাজনা বাজাই, কথা কয় না কেন? মুহাম্মাদি কান মানে সারা জীবন গানের আওয়াজ শুনাইলা, এইটা কথা কন না কেন? মুহাম্মাদি কান কাদের? যারা হারাম শোনে না, কথা কয় না কেন? এরে যুবক, তুমি যে কানে ইয়ারফোন লাগাইয়া ঘুমাইয়া যাও, তুমি যে কানে ড্যাকসেটের বাজনা দিয়া ঘুমাইয়া যাও, বান্ধবীর সাথে সারা রাতে কথা বলো, চ্যাট করো, এই যে কানটা বানাইলা, এই কান মুহাম্মাদি কান হতে পারে না। এই কান জাহান্নামী বানাইছো, এই কানের শাস্তিও তোমার নিতে হবে, কথা কন ঠিক কিনা? ও যুবক,
তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও, জান্নাতের ভিতরে পাওয়ারফুল চোখ পেতে চাও, তাহলে তোমার মোহাম্মদী একটা চোখ লাগবে। মানে কি? বলে ওই চোখ দিয়া হারাম দেখা যাবে না, এই চোখ দিয়া মাওলার কোরআন পড়ো, বুজুর্গদের চেহারার দিকে তাকাও, যতবার তাকাইবা নবী দেখার বরকত তুমি পেয়ে যাবা। সোহবতে সা লেতুরা সা লেকুনা সোহবতে তা লেতুরা তো লেকুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া খুদব খুদ মৌলানা রুমি ইনাশাত তা গুলামে শামসে তিবিরি জিনাশাত। মোহাম্মদী কান লাগবে, মোহাম্মদী কথা কয় না কে? আসেন, জান্নাতের ভিতরে যেই বান্দা এর চোখের পাওয়ার এত বেশি, এই বান্দা তাকায় দেখবে জাহান্নামের ভিতরে একজন ব্যক্তিকে দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। এখন এই লোকটাকে ওই লোকটাকে দেখাইতেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জান্নাতি ব্যক্তি দেখতেছে, হায় রে ওই যে লোকটা জাহান্নামে জ্বলে, দুনিয়ার ভিতরে এই লোকটা তো টাকা পয়সার অভাব ছিল না, আমি তার বাড়ি কামলা দিতাম, আমি তো সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলাম। অথচ আল্লাহর বান্দা আজকে দেখতেছি ওই যে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। দুনিয়াতে আমার কোনো মান ছিল না, কোনো রকমের দাম ছিল না, আমার কোনো পদবি নাই, আমি দুনিয়াতে সাধারণ একটা মানুষ ছিলাম। কিন্তু আমি আজকে তাকাইয়া তাকাইয়া কি দেখতে পেলাম? এই লোকটা আজকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিল, আর আমি ছিলাম একজন সাধারণ মানুষ। আমাকে আমার আল্লাহ কেন জান্নাতের মেহমান বানায় দিলেন? ওই লোকটা ওই জাহান্নামী ভাইকে দেখিয়া জোরে করে বলবে, ও জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, ওরে ভাই একটু বলো তোমার কোন কারণে, কিসের জন্য আমার আল্লাহ তোমাকে জাহান্নামী বানায় দিছে? লোকটা যেমন কুদরতি ভাবে আমার আল্লাহ ওই দূরের জাহান্নাম যেমন তার চোখে ভাসমান করে দিছে। এর নবীর উম্মতের দল, ওই ব্যক্তি যখন বলবে মা সালাকাকুম ফি সাকার, আমার আল্লাহ ওই বান্দার আওয়াজ দিতে দেরি, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই বান্দার আওয়াজটা, ওই জান্নাতের মেহমানের আওয়াজটা আমার আল্লাহ ওই জাহান্নামীর কর্ণকহরে আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। আদের কুদরত দারি বারু কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। জান্নাতি ব্যক্তির এই কথা বলার পরে জাহান্নামী ভাই বলবে, হায় রে ভাই, আমারে প্রশ্ন করছো, আমাকে আমার আল্লাহ কেন জাহান্নামে দিয়েছে? জাহান্নামী ভাই ডাক দেয়া বলবে, ভাই তোর কপাল কত ভালো, দুনিয়াতে তুই আমার বাড়ি কামলা দিলি, আমার কাছে কাজ করলি, আমার টাকা ছাড়া তোর সংসার চলে নাই। এরে ভাই আজকে কি নির্মম পরিহাস, নির্মম ইতিহাস রে ভাই। আজকে তুই জান্নাতের মেহমান, আমি জাহান্নামের বড় কয়েদি হয়ে গেলাম। কিসের জন্য আমাকে আল্লাহ জাহান্নামে পাঠাইছে রে ভাই? ওরে ভাই, দুনিয়াতে তুই 4 কাজ করতি, আমি 4টা কাজ করি নাই। এই 4 কাজ না করার কারণে, যদিও আমার টাকার অভাব নাই, আমার মালের অভাব ছিল না রে ভাইজান, সব কিছু আমার অভাব ছিল না, আমার বংশের অভাব ছিল না, আমার ক্ষমতার অভাব ছিল না, আমার পয়সার অভাব ছিল না, কিন্তু তোর আর আমার মাঝে ব্যবধান কয়টা জিনিসের? আরো আস্তে কন, আরো আস্তে কন।
চারটা জিনিসের ব্যবধান, এই চারটা জিনিসের ব্যবধানের কারণে আজকে তোর আমার মধ্যে পার্থক্য হয়ে গেছে। তুই জান্নাতের মেহমান আর আমি জাহান্নামের বড় আসামি। এই চার কাজ আমাদের জানা লাগবে না? কথা কন না কে? ওই জাহান্নামী ব্যক্তি যেই চার কাজ না করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী। ওরে যুবক, যদি এখানে কেউ থেকে থাকেন, না হুজুর না, আমার যৌবনের পাওয়ার আছে, আমি রোদের তাপ সহ্য করতে পারি, আমার হাত আগুনের ভিতরে 2-10 মিনিট ঢুকায় রাখতে পারি, যদি এইরকম কোনো শক্তিশালী বান্দা থাকেন না, আপনি জাহান্নামে জ্বলতে পারবেন, তার জন্য আজকের বয়ান না রে বাবা। আর যদি মনে করেন না হুজুর না, ওরে সামান্য রোদের তাপই তো সহ্য করতে পারি না, জাহান্নামে রাখছে গে নাযাব, আমি সহ্য করতে পারবো না, আজকের ময়দান থেকে তওবা করবেন, জীবন চলে যাবে, তারপরেও এই চার কাজের কাছেও যাওয়া যাবে না। এবার ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও ভাই, আমি তোমাকে বলতেছি কোন কারণে আমাকে জাহান্নামী বানায় দেওয়া হলো? ওরে তুমি আমার বাড়ি চাকরি করছো, এরপরেও তুমি যখন মসজিদের আজান তোমার কানে চলে গেছে, কাজগুলো ফেলে দিয়ে তুমি 1 সেকেন্ড দেরি করো না, তাড়াতাড়ি ওযু করিয়া যায় নামাজটা নিয়া তুমি মসজিদে যে 5 বেলার নামাজ পড়েছো, 1 বেলার নামাজ ছাড়ো নাই। আমি তো তোমার নামাজ পড়ার কোনো সহযোগিতাও করি নাই, আরো টিটকিরি মারছিলাম। ও যুবক, এই যে লোকটা জাহান্নামে গেল, 1 নম্বর কারণ জাহান্নামী ব্যক্তি ডাক দেয়া বলবে, ভাই দুনিয়াতে তুমি নামাজ আদায় করছো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ আদায় করি নাই। জান্নাতে যাইতে গেলে জামা নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?